হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজ একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো। আমার মনে হয় না আমার আগে কেউ বলেছে বলে কোনো মিডিয়া থেকে এখনো খবরটা আসেনি। আর আজকে বেশ কয়েকটা এক্সক্লুসিভ আপডেট রয়েছে, তার মধ্যে প্রথমটা এখন আনছি, এরপর আরেকটা ভিডিওতে আরেকটা তোমাদেরকে আপডেট দেবো, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো এই আপডেটটা বলা যেতে পারে খুবই ইম্পর্টেন্ট একটা সোর্স থেকেই পাওয়া গেছে, এবং এই সোর্স কিন্তু এর আগে যে আপডেট দিয়েছে সেটা কিন্তু কোথাও গিয়ে মিলেছে, এবং অবশ্যই বিশ্বাস করার মধ্যে একটা জায়গা রয়েছে, এবং 99% চান্স রয়েছে জিনিসটা হওয়ার। এমনই কিন্তু খবর রয়েছে, কারণ এই সোর্সের তরফ থেকেই বেশ কিছু কিছু আপডেট আমি তোমাদেরকে এর আগেও দিয়েছি। যেমন ধরো মিঠুন চক্রবর্তী, রাজ চক্রবর্তী একসঙ্গে আসছে, তারপর ধরো এই যে খাদান রিলেটেড বিভিন্ন আপডেট, তারপর ধরো যেটা মেন যেটা বললাম খাকি নিয়ে যে আপডেটটা দিয়েছিলাম সবার আগে আমি। তো এই আপডেটটা কিন্তু একটা খুবই অথেন্টিক জায়গা থেকে, এবং যে কটা আপডেট এই আপডেট থেকে এখন অব্দি দিয়েছি প্রত্যেকটা কিন্তু রিসেন্ট টাইমে মিলেছে, এবং পরবর্তীকালে মিডিয়া থেকে নানা জায়গায় খবরের কাগজে এটা ওটা খবর এসছে। তো আজ কিন্তু একটা বড় আপডেট তোমাদেরকে দিতে চলেছে, সেটা হচ্ছে এসবিএফ রিলেটেড। এসবিএফ প্রোডাকশন হাউস থেকে কিন্তু এই খবরটা মানে খুব শীঘ্রই হয়তো আসবে। আমি এখন তোমাদেরকে এক্সক্লুসিভলি ব্যাপারটা মানে বলছি আর কি। তো আমরা বারবার চাইছিলাম যে এসবিএফ কমার্শিয়াল কামব্যাক করুক, মাস মুভি করুক। আপাত দৃষ্টিতে দেখতে গেলে তাদের একমাত্র মাস মুভি এখন যেটা আসছে সেটা হচ্ছে তুফান। যদিও সেটা তাদের একান্ত প্রয়োজন নয়, সেটার সঙ্গে বাংলাদেশও যুক্ত রয়েছে, কিন্তু বলা যেতে পারে এসবিএফ এর একটা কমার্শিয়াল কামব্যাক অবশ্যই ওটা। অনেকদিন পর তাদের প্রোডাকশন হাউস থেকে এসবিএফ এর চ্যানেলে বা সঙ্গীত বাংলাতে একটা কমার্শিয়াল সিনেমার গান ট্রেলার এগুলো আসছে। তো সেই হিসেবে এটা অবশ্যই তাদের একটা কমার্শিয়াল কামব্যাক বলা যায়। এবার এই সিনেমাটার দিকে তারা কিন্তু বিশেষভাবে তাকিয়ে রয়েছে। এটার যদি সফলতা আসে, তাহলে তারা কিন্তু অনেকগুলো কমার্শিয়াল সিনেমা কিন্তু প্ল্যান করে রেখেছে আপকামিং দিনের জন্য। তার মধ্যে একটা তো তোমরা সবাই জানো, যেটা অদ্রিতের সঙ্গে এই সিনেমাটা আসার কথা। এই প্রসঙ্গে বলে রাখি, অদ্রিতের যে আপডেটটা আমি তোমাদেরকে সবার আগে দিয়েছিলাম সেটাও কিন্তু এই সোর্স থেকেই প্রথম দিয়েছিলাম। তো সেই যে অদ্রিতের সঙ্গে সিনেমাটা, সেটা তারা তো অলরেডি শ্যুট করে ফেলেছে। সেটা যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট হতে পারে। এই বছর আসবে কি আসবে না সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। তবে সিনেমাটার প্রায় 99% শ্যুট কমপ্লিট হয়ে গেছে। ওটা একটা পিওর একটা বলা যেতে পারে প্রেম আমার ঘরানার কাজ হতে চলেছে। এটা তোমাদেরকে বলেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে আপকামিং দিনে প্রপার যে মাস মশালা যে মুভিগুলো যেটা ইউথরা পছন্দ করে, সেটা দেব বা জিতের সঙ্গে যে আসছে বা অঙ্কুশের সঙ্গে আসছে এমনটা কিন্তু নয়। তারা অনেক অন্য মুখের ওপর তারা টাকা ঢালছে এবং তাদেরকে কামব্যাক করানোর চেষ্টা করছে। এটা একদম সত্যি কথা। অদ্রিতকে দিয়ে ট্রাই করছে তারা, সেটা তো তোমাদেরকে বললামই। প্লাস আরেকটা নাম, ওম সাহানি, তোমরা সবাই চিনবে। এককালে এসকে মুভিজের প্রচুর প্রচুর সিনেমা এনেছিল, অঙ্গার, তারপর ধরুন অ্যাকশন, তারপর ধরো হিরো হিরো 420 বলে একটা সিনেমা। অনেক অনেক সিনেমা সে করছিল, কোনোটা সফলতা পেয়েছিল, কোনোটা সফলতা পায়নি। তবে সেই যে বিরাট বড় একজন স্টার হতে পেরেছে তা নয়, কারণ তাকে কমার্শিয়ালি সেইভাবে কাজে লাগানোর যতটা সে ডিজার্ভ করে। মাঝখানে সে সিরিয়ালেও চলে যায়। এখন জানা যাচ্ছে কিন্তু এসবিএফ তার ওপর কিন্তু টাকা ঢালতে চলেছে, এবং সম্ভবত তাকে আমরা ডায়েট করতে মানে যে তাকে আমরা এসবিএফ এর একটা পিওর একটা অ্যাকশন মুভিতে আমরা পেতে চলেছি। মানে এসবিএফ পুরোপুরি কিন্তু নতুন স্টারদেরকে নিয়ে, নতুন বলতেই বলতে চাইছি, যারা সেই হিসাবে এখনো বিরাট পরিচিতি পায়নি তাদের পেছনে কিন্তু টাকা ঢালতে চাইছে। আর এখন ওমের একটা জনপ্রিয়তা হয়েছে সিরিয়ালের দৌলতে, সিরিয়াল করছে সেই হিসেবে ওমের একটা জনপ্রিয়তা হয়েছে, এটা মাঝখানে একদম পড়ে গেছিল। তো এটাই সময় ওমকে ফিরিয়ে আনার, এবং ওমের একটা ভালো রকম একটা পরিচিতি দরকার আছে, কারণ ওম কিন্তু ভালো একটা অনেক অনেক ভালো অ্যাক্টর, বনি ফনির থেকে তো অনেক বেটার। ভালো ফিগার রয়েছে, নাচতে পারে, লুক ভালো। একটা কমার্শিয়াল হিরো হওয়ার জন্য যা যা দরকার সব কিছুই রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে ও যখন এসেছিল সেই সময় কমার্শিয়াল মার্কেটটা ভেঙে গেছিলো। আস্তে আস্তে এখন কমার্শিয়াল মার্কেটটা ফিরছে, সবাই বানাচ্ছে। এসবিএফও তুফানের ওপর নির্ভর করে রয়েছে। তো সেইরই মধ্যে এই প্রজেক্টটা কিন্তু প্ল্যানিং চলছে, এবং যেটুকু খবর এই সিনেমাটা ডাইরেক্ট করতে পারে বাবা যাদব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, বাবা যাদব এই সিনেমাটা ডাইরেক্ট করতে পারে। এটা পিওর একটা অ্যাকশন ঘরানার কাজ হতে চলেছে। নায়িকা এখনো চূড়ান্ত হয়নি, তবে নায়িকা হিসেবে রূপসা মুখোপাধ্যায়ের নাম, যাকে তোমরা কে তুমি নন্দিনীতে দেখেছিলে, তার নাম এখন সবচেয়ে বেশি উঠে আসছে। এমনই তথ্য রয়েছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত প্রজেক্টটা কবে কি অ্যানাউন্স হয়। তুফানের মানে সফলতার উপর অনেক কিছু নির্ভর করছে। তুফান শুধু এই বাংলায় নয়, যদি ওপার বাংলা তো সফলতা পায় এসডিএফ, সেটা থেকে অনেক কিছু লাভ করতে পারবে। তখন কিন্তু তারা কমার্শিয়াল সিনেমায় আরও বেশি ডিস্ট্রিবিউট করবে। তো তুফানের দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা এসবিএফ টিম। তারপর কিন্তু অনেক অনেক কমার্শিয়াল সিনেমা তাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে। তাদের তো অন্যরকম কাজগুলো আসবেই, যেমন অন্য ধারার যে কাজগুলো সেগুলো তো হবেই। আর সব থেকে বড় প্রজেক্টে তাদের এখনো দেবী প্রথম চয়েস। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রঘু ডাকাত আর চাঁদের পাহাড় 3। এই দুটো প্রজেক্ট তারা ভেবে রেখেছে, সেটা তারা দেবকেই কাস্ট করবে, এটা আমরা সবাই জানি। তো এখন এসবিএফ এর সবচেয়ে বড় প্রজেক্ট, সেখানে কিন্তু তারা দেবী কিন্তু চয়েস করছে। আর জিতের সঙ্গে তাদের ঝামেলা কোনো মিটেছে কিনা বলা যাচ্ছে না। আর অঙ্কুশের সঙ্গে কবে সিনেমা আসবে বলা মুশকিল। তবে আর যারা রয়েছে, যারা পরবর্তীকালে যারা স্টার হতে পারে, আজকে ধরো অদ্রিত, আজকে ধরো ওম, তাদের পেছনে কিন্তু তারা ট্রাই করছে, এবং তাদেরকে কমার্শিয়াল একটা ব্যাক করবার কিন্তু চেষ্টা তাদের চলছে। তো এই প্রজেক্টটা প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে, দেখা যাক এটা কবে শেষ পর্যন্ত অ্যানাউন্স হয়। এটা তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিলাম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যাড করতে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখনো সবাই ভালো থেকো, সুস্থ, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে।